প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছেন? হ্যাঁ, বলে এই চেয়ার আরামের চেয়ার না, এই চেয়ার আমার কাছে গরম লাগে, টকবকে গরম লাগে। এই চেয়ার আমাকে বুঝায়, অনেক কিছু বুঝায়। দেখতে মনে হচ্ছে যে এটা আরামের চেয়ার, কিন্তু আমার কাছে মোটেও আরাম লাগে না, আমার কাছে কষ্ট লাগে। আপনাদের বগুড়ার সন্তান জনাব তারেক রহমান গতকালকে সংসদে বক্তব্য দিতে গিয়ে বলতেছেন, অনেকেই ভাবতেছে এই চেয়ারটা আরামের। আমি যে প্রধানমন্ত্রী ভাই চেয়ারে বসছি, এই চেয়ারটা মোটে আরামের চেয়ার নয়, এই চেয়ারটা বড় কঠিন। এই চেয়ারে বৈশা দাঁড়ায় অনেক পপুলার কথা বলা যাবে, হাততালি পাওয়া যাবে, বাহাবা পাওয়া যাবে, কিন্তু আমি এই চেয়ারে বসে বুঝতেছি এই চেয়ার আমার কাছে টকবকে গরম লাগে। অনেক কিছু আমি এখান থেকে করতে পারি না। একজন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বক্তব্য দিতে গিয়ে বলতেছেন এই চেয়ার আরামের চেয়ার নয়। তার মানে প্রধানমন্ত্রী সারা দেশের ক্ষমতা নিয়ে একটা চেয়ারে বসলেই যে একটা শান্তি, তৃপ্তি, বড় কিছু হয়ে গেলাম এমনটা নয়। এই চেয়ার আমাকে অনেক দায়িত্বের জায়গা থেকে আমাকে ইঙ্গিত দেয় যে তোমার জায়গা থেকে এই কাজ করা ঠিক, এই কাজ করা ঠিক নয়, এটা করা যাবে, ওইটা করা যাবে না। অনেক প্রশ্ন এই চেয়ার আমাকে করে। প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছেন? হ্যাঁ, বলে এই চেয়ার আরামের চেয়ার না, এই চেয়ার আমার কাছে গরম লাগে, টকবকে গরম লাগে। এই চেয়ার আমাকে বুঝায়, অনেক কিছু বুঝায়। দেখতে মনে হচ্ছে যে এটা আরামের চেয়ার, কিন্তু আমার কাছে মোটেও আরাম লাগে না, আমার কাছে কষ্ট লাগে। চিন্তা করেন, একজন প্রধানমন্ত্রী হয়ে কথা বলতেছেন, কারণটা কি? 20 কোটি মানুষের দায়িত্ব নেওয়া চারটিখানি বিষয় নয়। এর যে কত বড় ভার, কত বড় বোঝা। যারা দায়িত্ব নিয়ে দায়িত্ববোধের জায়গা থেকে এই কথা বলতে পারে, তার মানে বোঝা যায় যে আসলেই তিনি জনগণের জন্য কাজ করার একটা চিন্তা ফিকির করে, এটা তার দিলের ভিতরে আছে। না হইলে তো বলতো ক্ষমতা পাইছি, ডুগডুগি বাজাইতেছে, আরামায়েশ করতেছে, এই কথা তো বলার কোনো কারণ ছিল না। এই কথা বলে উনি বুঝেছেন যে চেয়ারের ভারত্ব কত, এই চেয়ারের ওজনটা কত, যে যা ইচ্ছা তাই বলবার সংসদে তা বাহাবা পা তালি পাবো এরকম কিছু না। তা আমি দেখলাম আসলে দায়িত্ব নিয়ে যারা বসছে তাদের মুখ থেকে উল্টাপাল্টা কোনো কথা নাই, উল্টাপাল্টা কোনো বক্তব্য নাই, তারা জনগণের উদ্দেশ্যেই কথাগুলো বলতেছে। বিরোধী দলীয় নেতা জামাতের আমি ডক্টর শফিকুর রহমান, তিনি যখন প্রস্তাব দিয়েছেন সংসদে যে আশেপাশে যারা আমাদের কর্মচারী আছে, সরকারি যত কর্মচারী আছে, বিরোধী দলের নেতা কথায় সকল কর্মচারীদের একটু বোনাস দেয়, তাদেরকে একটু খুশি করা, এই প্রস্তাব দেওয়ার সাথে সাথে জনাব তারেক রহমান বলতেছেন যে বিরোধী দলের এই নেতার প্রস্তাবে আমি একমত পোষণ, তার কথায় সকল কর্মচারীদের বেতন বোনাস দেওয়া হবে। এই যে প্রত্যেকটা জায়গায় ভারসাম্য, খুব বোঝাপড়া, সুন্দর সমঝোতা, এই জিনিসগুলোই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে, সমাজকে পরিবর্তন করবে। আপনি একটা মত দিলেন, এই মতামত তার কাছে ভালো লাগলে গ্রহণ করবে, ভালো না লাগলে গ্রহণ করবে না। কিন্তু সুন্দর একটা মতামত যখন আপনি উপস্থিত করলেন, প্রস্তাব করলেন, সেটাকে গ্রহণ করা মানে কি? এটা ভালো। তিনি চাইলে তো এটা প্রত্যাখ্যান করতে পারতেন, কিন্তু জনাব তারেক রহমান যেটাকে মনে করেন যে আসলে এটা গ্রহণ করা দরকার, সাথে সাথে সেটা গ্রহণ করেন এবং সেই প্রস্তাবে তিনি সম্মতি দেন যে বিরোধী দলীয় নেতা জামাতের আমি ডক্টর শফিকুর রহমান, তিনি যে প্রস্তাব দিয়েছেন বেতন বোনাসের ব্যাপারে আমি একমত, এটা বাস্তবায়ন করা হবে। মারহাবা। তো এটা তো আমরা চাই। আমার সন্তানগুলো বড় ক্ষুধার্ত, জীবন যায় যায় অবস্থা, এই জন্য এই ক্ষুধার্ত সন্তানদের মুখে এই মরা গাধার গোস্ত আমি রান্না করে সন্তানদের খাওয়াবো, এই জন্য রেডি করেছি। আপনি বলেন এটাকে আপনার জন্য খাওয়া হালাল? বলে না। এই কথা বলে বাড়িতে চলে গেলেন। সফরের জন্য যত টাকা পয়সা, হজের জন্য টাকা জমাইছেন, সফরের জন্য যে খাবারগুলো আটাগুলো নিয়েছেন, সমস্ত টোকলা বেঁধে এই মানুষের বাড়িতে নিয়ে আসলেন আর বলে শোনেন, আপনারা প্রতিবেশী এত কষ্টে আছেন আমি জানি না, এত দুঃখে দিন পার করতেছেন জানি না, আমি হজের জন্য কিছু টাকা কিছু খাবার সংগ্রহ করেছিলাম, সব তোমাদের দিয়ে দিলাম, আগে তোমরা তোমাদের অভাব পূরণ করো, আমি শুধু এতটুকু কাজ করেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কথাগুলো শুনতেছেন আর চোখ দিয়ে পানি পড়তেছে।
এইবার আলী ডেকে বলে, হজের নির্দিষ্ট দিন যখন চলে আসলো, আহারে আমি যদি হজে না যাই মানুষ আমাকে নিয়ে নানান কথা বলবে, আমি মুখটা কেমনে দেখাবো। এই জন্য মনের কষ্ট নিয়ে দুঃখ নিয়ে আমি চলে গেলাম জঙ্গলের ভিতরে। সেখানে গিয়ে চিন্তা করলাম আর আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করলাম। এভাবে কাঁদতে কাঁদতে হজের যে সময়টা পুরোটা কাটাইয়া দিয়া লোকজন যখন হজ থেকে ফিরে আসতেছে সে সময় আমি বাড়িতে আসলাম। আসা মাত্রই আমার প্রতিবেশী আশেপাশে যারা হজে গেছে সবাই এসে বলতেছে, তোমাকে না আরাফার ময়দানে দেখলাম। সুবহানাল্লাহ। তোমারে না দেখলাম খানায় কাবা তওয়াফ করতেছো, আল্লাহু আকবার। তোমারে না দেখলাম সাফা মারওয়া সাই করতেছো, তোমারে না মুজদালিফায় দেখলাম। আমি খালি শুনি আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করি। একজন আমার কাছে একটা টোকলা নিয়ে আসছে, টোকলা নিয়ে এসে বলে, আলী, নবীজি রওজা মোবারকে সালাম দেওয়ার সময় তুমি না বললে ভাই এই টোকলাটা তুমি ধরো, আমি নবীকে সালাম দিয়ে আসি। সেই যে টোকলা দিয়া চলে গেলা আর আমার খবর নিলা না, আমি তোমার সেই টোকলাটা বহন করে তোমার বাড়ি পর্যন্ত নিয়ে আসছি, তুমি তোমার টোকলাটা নিয়ে নাও। টাকা পয়সা টোকলার ভিতরে ছিল, অনেক কিছু ছিল। সেই টোকলাটা দিয়া লোকটা চলে গেল। রাতের বেলা আমি যখন এশার নামাজ পড়ে কাঁদতে কাঁদতে ঘুমের মধ্যে চলে গেলাম, আমি দেখি আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আমি ঘরের ভিতরে মেশকাম্বারে গন্ধ পাইতেছি, জান্নাতি সুঘ্রাণ পাইতেছি। কিছুক্ষণ পরে দেখলাম কি সুন্দর এমন একজন মানুষ, যেই মানুষকে দেখার প্রত্যেকটা মানুষের দিলের তামান্না, মনের বাসনা, সেই মদিনাওয়ালা নবী আমার এসে সালাম দিল। আর এসে বলে, আলী তুমি যা করেছো আমি বড় খুশি হয়ে গেছি। আমি নবী আর মদিনায় থাকলাম না, আমি এই সিরিয়াতে তোমার ঘরে আসলাম তোমাকে সালাম দেওয়ার জন্য। আপনি তো হজ করবেন, টাকা জমাবেন, সম্পদ জমাবেন। অনেক মানুষ আছে হজে বারবার যাইতেছে বাজান। একবার হজে যাওয়া ফরজ, বারবার যাওয়া কিন্তু ফরজ না, নফল। গেলে সওয়াব হবে, না গেলে গুনাহ হবে না। আপনার এই হজের টাকা দিয়ে আপনি এরকম অসচ্ছল দারিদ্র মানুষকে এইভাবে যদি সহযোগিতা করেন, আপনি হজে গিয়ে যে সবটা কামাবেন সেই সবটা আপনার বাড়িতেই আপনি কামাইতে পারবেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য মানুষ যে মুখে মুখে একটা কথা বলে, হজ করার জন্য শুধু মক্কায় গেলে হয় না, হজ করলে বাড়িতেও হজ হয়। এই যে মানুষের যে একটা কথা প্রচার আছে যে আসলে কথাটা কিন্তু ওই রকম না, কথাটা হলো এইরকম, যে আপনি হজের যে টাকাটা জমাইছেন 5 লাখ 6 লাখ টাকা জমাইছেন, এটা যে কোনো হতদরিদ্র অসহায় সমাজের সবচেয়ে অভাবী মানুষ এই টাকা জমায়া যদি তারে একটু দিয়ে দেন, যে হজে যাওয়ার নিয়ত করছিলাম এই টাকাটা আমি এনারে দিয়ে দিলাম, আমি তো হজে একবার করছি, আল্লাহ করাইছে, ফরজ যেটা সেটা আদায় হয়ে গেছে, নফল হজে যাইতেছিলাম, এই টাকাটা আমি এই গরিব মানুষকে দিয়ে দিলাম। আপনি হজে যায় যে সবটা পাবেন তার চাইতে বেশি সব এইভাবে আপনি কামাইতে পারেন। সুবহানাল্লাহ। কিন্তু অনেক হাজী সাহেব আছে হজেই যায় ছেলে মেয়ের গহনা কেনার জন্য, স্ত্রীর গহনা কেনার জন্য। মানে হজ মানে তার কাছে একটা ফ্যাশনের মতো হয়ে গেছে, যাইতেছে মার্কেট করে আসতেছে, যাইতেছে মার্কেট করে আসতেছে।